এত চিৎকার করে কথা বলেন কেন? এত চিৎকার করে বলে কেন? চিৎকার রাগান্বিত যদি হয় আর চরিত্র যদি গল্পের মধ্যে একটা রাগী চরিত্র হয়, তাহলে সে কি চলচ্চিত্রের ব্যাপারে অনেক জ্ঞান রাখা উচিত। দেশ পরিবর্তনের সাথে সাথে নতুন করে সেন্সর বোর্ড 1 মাস আগে বাতিল করেছে, আমাদের পুনরায় নতুন করে সেন্সর বোর্ড গঠন হয়েছে। যারা হয়েছে তাদের সম্বন্ধে আমার এক দুজন আমাদের চলচ্চিত্রের একেবারে ক্লোজ, যারা চলচ্চিত্রে ওরা খুব পপুলার এমন দুজনের নাম আমি পাইলাম। আর সেখানে তবে কাজী হায়াৎ সাহেব, জাকির হোসেন রাজু, আমাদের জাকির হোসেন রাজু একজন আছে পরিচালক, সে যদি হয়ে থাকে তাহলে আমি বলবো। জাকির হোসেন রাজু বোধ হয় আরেকজন আছে, ওনার সম্বন্ধে আমি জানি না। আমাদের কাজী হায়াৎ সাহেব একটা বিচক্ষণ পরিচালক এবং অত্যন্ত জ্ঞান রাখেন। উনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। উনি সেন্সর বোর্ডে মানে একেবারে সেন্সর বোর্ডে শুধু মেম্বার কেন, ওনাকে সেন্সর বোর্ডের সেক্রেটারি করে দিল। আমাদের কাছে মনে হইব যে এটার থেকেও বড় কিছু পাওয়ার উনি আছেন। উনি একজন ব্যক্তিত্ব আমাদের চলচ্চিত্রে। আর সেন্সর বোর্ডের মধ্যে চলচ্চিত্রের ব্যাপারে অনেক কিছু মানে জ্ঞান, চলচ্চিত্রের ব্যাপারে অনেক জ্ঞান রাখা উচিত। আর যদি তাদের যারা আসছে তাদের যদি ওরকম জ্ঞানী ওরা যদি হয়ে থাকে, তাদের যদি জ্ঞান থাকে, ইট ইজ ওকে। তবে এখন চলচ্চিত্রের ব্যাপারে সেন্সর বোর্ডে বসে একটা দৃশ্য কেন হইলো, এই দৃশ্যটার পিছনের রিজনটা কি, এই দৃশ্যটার মধ্যে এই পোশাক কেন পরাইলো, এই দৃশ্যটার মধ্যে একটু উচ্চ বাক্যে কেন ডায়লগটা কইলো, কেন একটু নর্মালি বললো না, এই জিনিসগুলো। এবং একটা আমি জানি উচ্চ বাক্যে একজন কথা কইতেছে, সেন্সর বোর্ডের একজন বলতেছিল অনেক আগের কথা, এত চিৎকার করে কথা বলেন কেন? এত চিৎকার করে বলে কেন? চিৎকার রাগান্বিত যদি হয় আর চরিত্র যদি গল্পের মধ্যে একটা রাগী চরিত্র হয়, তাহলে সে কি সব বলবে? তখন আমরা উত্তর দিয়েছিলাম। যাই হোক, তো এখানে যদি যারা আছে তারা যদি অভিজ্ঞতা তাদের থাকে তাহলে ঠিক আছে। তবে আমার মনে হয় চলচ্চিত্রের বাইরে যার যদি কেউ সেখানে ঢুকে থাকে, তাহলে চলচ্চিত্রের বাইরে অভিজ্ঞতা চলচ্চিত্রের ব্যাপারে থাকবে, এটা আমার জানা নাই। আপনি যেটা বললেন যে আসলে এই চলচ্চিত্র সেন্সর বোর্ডে এরকম লোকটাই থাকবে যারা বিজ্ঞ এবং বলে গেছেন যে অনেক কিছু জানার ক্ষমতা আছে। না, যাই হোক, এখন যারা আছে তারা কেমন আমি তো জানি না। আমি তাদের সম্বন্ধে এমনি কোনো সমালোচনা তো করতে পারবো না। এমনও হইতে পারে তারা অনেক বিজ্ঞ, চলচ্চিত্রের ব্যাপারে লেখাপড়া করেছে। আরেকটা বিষয় ইতিমধ্যে আপনার এটা নলেজে থাকার কথা আছে, ওই যে চলচ্চিত্রে বেশ কিছু চলচ্চিত্র আটকে আছে, যেটা এই সংস্কার হওয়ার পরে আন্দোলন শেখ হাসিনা চলে যাওয়ার পরে তারা নতুন করে যে ছবিগুলি আটকে ছিল সেগুলি আবার পুনরায় মানে চালানোর জন্য অনুমতি চাচ্ছে। যাক, এটা অনুমতি বর্তমানে যারা নাকি মানে দেশের দায়িত্ব নিয়েছে, এটা তাদের ব্যাপার। এটা ওরা যদি মনে করে যে যেগুলো আগে আটকানো ছিল এগুলি ছেড়ে দেওয়া হবে, ওইগুলির প্রতি যদি কোনো অবিচার করা হয় ছেড়ে দেওয়া হবে, বা অবিচার হয়েছে ছাড়বো না, দুটো সিদ্ধান্তই এদের। এরা যেটা ভালো মনে করবে এটা করবে। এখানে আমার কোনো আলোচনার কোনো জায়গা নাই। কারণ যারা নাকি ওই এখন দেশ চালাচ্ছে তারা ভালো মন্দ অবশ্যই তারা জানে। এখন চলচ্চিত্রের ব্যাপারটা সিদ্ধান্ত নেবার আগে আমার বলার একটাই, সিদ্ধান্ত চলচ্চিত্রে যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত না, চলচ্চিত্রে যে বোদ্ধা কয়েকজন আছে তাদের সঙ্গে আলোচনা করলে ওনাদের জন্য সুবিধা হবে। কারণ চলচ্চিত্রটা তো আলাদা একটা টেকনিক্যাল ব্যাপার, এটা কিন্তু সবাই বুঝবে না। ছবি দেখলে সবচেয়ে সোজা, ছবি দেখে ফেললাম, ইজি, টপ টু বটম ছবিটা দেখলাম, ইজি, চলে গেলাম। কিন্তু ওটা করতে গেলে ওটার পিছনে যে কতটুকু মেধার প্রয়োজন হয়, কতটুকু মানে কারিগরির ব্যাপার ওখানে আছে, অনেক কিছু। এটা হচ্ছে গিয়া যে আমাদের চলচ্চিত্রের ব্যাপারে যদি আমাদের বর্তমান সরকার ভালো সিদ্ধান্ত নিতে চিন্তা ভাবনা করে, তাহলে আমাদের চলচ্চিত্র থেকে বিজ্ঞ যারা তাদেরকে নিলে ওরা অনেক সাপোর্ট পাবে এবং ওদের সিলেকশনগুলো, ওদের কর্মগুলো মানে ফল সুন্দর হবে। যে আমাদের সাথে কথা বলে সেন্সর বোর্ডের মেম্বার মানে সিলেক্ট করবে এরকম কোনো নিয়ম বা নাই আমাদেরকে জিজ্ঞেস করবে কেন? যদি ওরা মনে করে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে। চলচ্চিত্র ভালোর জন্য ওরা ভালো পদক্ষেপ নিলে আমরা খুশি, এবং চলচ্চিত্র ভালোর জন্য পদক্ষেপ নিলে আমি বললাম যে আমাদের এখানে যারা বিজ্ঞ আছে তাদের সঙ্গে আলোচনা করলে ওনাদের সিদ্ধান্তটা সুন্দর হবে। এখন যে কমিটি গঠন করেছে তাদের কাছে আপনার আসার কথা না, আমার তাদের কাছে আসে কি আমাদের চলচ্চিত্রে নিরপেক্ষভাবে দেখবে যে হ্যাঁ এই চলচ্চিত্রটা এই জন্য বানিয়েছে, এটার এই জিনিসগুলো
আমার কাছে ভালো লেগেছে বা ভালো লাগে নাই, ভালো না লাগলেও তো ওনারা বলবে যে না এটা পাবলিকের কাছে গেলে আমাদের প্রতিক্রিয়া হয়ে যাবে, এই দৃশ্যটা বাদ। থাকে না যে পাবলিকের প্রতিক্রিয়া হবে অনেক কিছুতে, সেগুলোর জন্যই তো সেন্সর ভোট। তো এই আর কি, এখন যারাই আসবে তারা ডেফিনেটলি আমি মনে করি ওরা ভালো করবে। ওদের জ্ঞান না থাকলে, ওদের একেবারে জ্ঞান না থাকলে এদেরকে তো ওখানে নেয় নাই। কেউ চলচ্চিত্রে, কেউ টিভিতে কাজ করে, কেউ নাটক করে, জিনিস তো একই। এই কাজের পাশাপাশি অর্থাৎ ভোট গঠনের পাশাপাশি আমরা জানি যতটুকু সেন্সর হয়েছে কিন্তু সিনেমা নাই। বুঝি নাই। সেন্সর বোর্ড হয়েছে, সিনেমা তো জমা দিতে হবে, সেই সীমানা নতুন ভোট তো নাই। হবেই। সেই ক্ষেত্রে কি করণীয়? না, করণীয় না, এখন এটা কিছু করণীয় নাই, ভোট তো হবেই। যদি একটা ছবি আসে তখন এরা দেখবে, সরকারের অন্যান্য লোকরা তো এটা দেখবে না, বুঝবে না। যারা বুঝবে তাদেরকে নিয়োগ দিয়েছে। তো এখন চলচ্চিত্র যদি প্রযোজকরা এগিয়ে না আসে তাহলে তো চলচ্চিত্র এমনিতে মুখ থুবড়ে পড়ে গেছে একরকম। এখন তো টেলিভিশনে মানুষ সেট হয়ে গেছে, টেলিভিশনে প্রতিটা ছবি দেখায়। তো সময় নষ্ট করে ওখানে যাবে, 300 টাকা খরচ হবে, 3 ঘন্টা সময় নষ্ট হবে। এই ঘরে ইউটিউবে দেখলাম বন্ধ করে দিলাম, কাজ আছে, আবার এসে দেখলাম। চলচ্চিত্রের অবস্থা ভালো না, প্রযোজক না থাকলে ডাইরেক্টর আর্টিস্ট হলে কি লাভ? চলচ্চিত্রটা হবে তো প্রযোজকের লোভ নিতে। তো ওরাই যদি না থাকে তাহলে চলচ্চিত্র দিয়ে কি হবে? প্রযোজক লাগবে, প্রযোজকদের এগিয়ে আসতে হবে। আমরা অনেক চেষ্টা করে, আমরা পরিচালকরা অনেক প্রযোজকরা আনি, আপনি করেন, আপনার ব্যবসা সফল ছবি হবে, ব্যবসা হলে আপনার লাভ হবে, আমরা এরকম বলে টলে তারপর তাদেরকে আনি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।